বেশ কিছুদিন ধরেই বাজারে বোতলজাত সয়াবিন তেলে সংকট দেখা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলামের কাছ থেকে। তিনি আছেন রাজধানী কারওয়ান বাজারে। আরাফাত, সয়াবিন তেলের সংকট হচ্ছে কেন, যেটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, আর এ বিষয়ে পাইকারি যারা আছেন বা খুচরা বিক্রেতা যারা আছেন তারা কি বলছেন? ভোজ্য তেলের বাজারের যে অস্থিরতা সেটি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের গৃহীত নানা পদক্ষেপ কোনোভাবেই যেন কাজে আসছে না। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত বছরের নভেম্বর থেকে হঠাৎ করেই ভোজ্য তেলের যে বাজার সয়াবিন তেল সেখানে কৃত্রিম সংকট দেখা দেয়, যার ফলশ্রুতিতে যারা ডিলার রয়েছেন বা আমদানিকারক রয়েছেন তাদের সাথে মিটিংয়ের এক পর্যায়ে গত বছরের 9 ডিসেম্বর সরকার লিটার প্রতি 8 টাকা ভোজ্য তেলের দাম বাড়ায়। এরপর থেকে কিছুদিন সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও ফের নতুন বছরের শুরু থেকে আমরা আবার দেখতে পাচ্ছি ভোজ্য তেলের বাজারে যে কৃত্রিম সংকট সেটি তৈরি হয়েছে। আমরা আজকে সকাল থেকেই কারণ বাজারে অনুসন্ধান করে জানার চেষ্টা করছিলাম মূলত কারণটি কি। সেক্ষেত্রে আমরা ডিলার, পাইকারি এবং খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, এটি মূলত একটি ব্যবসায়ীদের সিন্ডিকেট বা যারা অসাধু চক্র রয়েছে তাদের একটি সিন্ডিকেট বলা যেতে পারে। যেহেতু সামনে রমজান সমাগত, রমজানকে কেন্দ্র করে আবারও পায়তারা চলছে নতুন করে ভোজ্য তেলের দাম বৃদ্ধির। যদিও সরকার নির্ধারিত যে রেট অর্থাৎ 8 টাকা বাড়ানোর পর যেটি লিটার প্রতি রেট ছিল সেটি কিন্তু আমরা বিক্রির ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। অর্থাৎ এক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন, অর্থাৎ পাইকারি বিক্রেতারা বলছেন যে তাদের ডিলার পর্যায় থেকে গায়ে নির্ধারিত যে রেট 852 টাকা সেই দামে কিন্তু তাদেরকে কিনতে হচ্ছে, অথচ সরকার কর্তৃক নির্ধারিত কিন্তু 835 টাকা, সেই দামে কিন্তু তারা কিনতে পারছেন না। যার ফলে কিন্তু তাদের বাধ্য হয়েই যে বাড়তি দামে সেটিতে বিক্রি করতে হচ্ছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই যে ক্রেতা এবং বিক্রেতা তার মধ্যে কিন্তু এক ধরনের ভুল বোঝাবুঝি এবং বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে। এবং আমাদেরকে খুচরা বিক্রেতারাও যেটি বলছেন তাদের যে পরিমাণ চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা তেল পাচ্ছেন না। এবং এক্ষেত্রে তারা যেটি বলছেন যে তারা আসলে জানেন না, তারা যখন তাদেরকে চাহিদাপত্র দিচ্ছেন সে অনুযায়ী তারা পাচ্ছেন না। এবং আরেকটি এখানে চমকপ্রদ বিষয় হচ্ছে গিয়ে যে কয়টি কোম্পানি বাজারে তেল সরবরাহ করছেন তারা তেলের সাথে কিন্তু তাদের অন্যান্য যে পণ্য রয়েছে ডাল বা ময়দা এ সকল প্যাকেটজাত পণ্য কিন্তু তাদেরকে ধরে দিচ্ছে বলে আমাদেরকে পাইকারি বিক্রেতারা অভিযোগ করছেন। সব মিলে যেটি বলা যেতে পারে যে বাজার সিন্ডিকেটের একটি কারসাজির মধ্য দিয়ে হঠাৎ করে আবারও বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে গেছে এক প্রকার বলা যেতে পারে। 1 লিটার এবং 2 লিটারের বোতলের কোনো তেল কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি না। শুধুমাত্র কিছু সংখ্যক কয়েকটি কোম্পানি 5 লিটারের তেল বাজারে সরবরাহ করছেন। এই ছিল আমার কাছে বোতলজাত সয়াবিন তেল নিয়ে সর্বশেষ আপডেট। জসিন্তা জানছিলাম সয়াবিন তেলের সংকটের খবর।